إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, জালজালা শুরু হবে, কোন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন একটা বিকট আওয়াজ হবে। একদিকে বিকট আওয়াজ হবে, যত সময় যাবে এটা বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। নয়েজ দে একটু কমা, মাস্টারটা একটু লামা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটা জাকুনি দেওয়া হবে, এমন ভাবে জাকুনি দেওয়া হবে, জাকুনির কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকুনির কারণে জমিনের মধ্যে যখন জাকুনি শুরু হবে, তখন জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। এই জমিনের নিচে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরামণি মুক্তা, দামি দামি সম্পদগুলা জমিনের নিচে আছে, যেগুলা এক সময় জমিন সে উগলায়া দিবে। জমিন কি করবে? জমিন উগলায়া দিবে, জমিনের ভিতর থেকে সম্পদগুলি জমিন বাহির করে দিবে। তখন আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে, জমিন রে তোমার কি হয়ে গেল? জমিনের ভিতর থেকে যখন দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? কারণ যে সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করা হয়েছে, যে সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করলাম, যে সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, বাবার সঙ্গে কথা বলা বন্ধ করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করলাম সম্পদের কারণে, সেই সম্পদ যখন মানুষের সামনে জমিন থেকে বাহির হইবে, ভুক্ত করতেই পারবে না, মানুষ আতঙ্কে থাকবে। একদিকে বিকট থেকে বিকট আওয়াজ, অন্যদিকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে শুরু হবে জাকুনি আর জাকুনি। জাকুনির কারণে ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে রে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আসমান, মাথার উপরে আমাদের আসমান আছে কমপক্ষে 7টা, পায়ের নিচে জমিন আছে, আসমান আছে, উপরে আসমান, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে। এই যে সূর্যটা আমাদের সামনে দেখতে যদিও এতটুক বড় দেখা যায়, বর্তমান বিজ্ঞান বলে এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আসেনি আপনাদের বাগানের ভিতরে? সুবহানাল্লাহ, আছে? এই পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় রে, সূর্যটা যদি পড়ে তাহলে পৃথিবী আর তালাশ করে পাওয়া যাবে? পৃথিবী তালাশ করে পাবেন না, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ এই সূর্যটা দেখা যায় এতটুক বড়, কিন্তু এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাই, তখন ছোট ছোট নক্ষত্র দেখা যায়, যদিও দেখতে বোঝা যায় 8-10টা একসাথে পকেটে রাখা যাবে। কিন্তু জানেননি এই তারকা কত বড়? এই তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। অথচ এই তারকা কতটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত তারকা, এক একটা তারকা সূর্যের থেকে বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আবার তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। এমন তারকা আল্লাহ ঝুলায়া রাখছে। তাহলে চিন্তা করেন, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, যা কিছু দেখি এবং যা দেখি না, ইসরাফিলে যখন সিংহায় ফুঁক দিবে রে, সবগুলা বিকট আওয়াজে আলহামদুলিল্লাহ
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سرے دنیا تے کیا
इसलिए तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला। এই ভলান্টিয়ার কই আপনার এখানে পোলা মানে কথা কইতেছে দেখেন না আপনারা কথা বলে কে দৌড়ায় দেন حسنت جميع خصاله صلى عليه ذکر باطل खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा কথা কয় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলীনগর চা বাগান রাহে নাজাত ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব, আরও সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নিয়ামুল হোসেন চকদার সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমির আঞ্জুমানে হেফাজত ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, আপনাদের সৌভাগ্য এত বড় একজন বুজুর্গ আপনারা পেয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার। এত বড় একজন বুজুর্গের আগমন আপনাদের এই এলাকায়, এটা আসলেই অত্যন্ত গর্বের, আনন্দের। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে মাহফিল পর্যন্ত পৌঁছায় দেক, আমিন। ওয়াজ করেছেন হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ সাহেবজাদায়ে মাতুব্বরী। ওয়াজ করেছেন হযরত মাওলানা কারি আজিজুল হক আল আমিন সাহেব জুড়ি। দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে নওজোয়ান তরুণ যুবক ভাইরা এবং মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই জামানায় বরকতি এক মজলিসে আলেমদের সোহবতে সুস্থ অবস্থায় দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আলীনগরবাসী, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যতটুকু দূরে মাইকের আওয়াজ যাচ্ছে
যারা শুনতে পাচ্ছেন, বেহুদা সময় নষ্ট না করে, অনর্থক কথাবার্তা না বলে এই বরকতি মজলিসে চলে আসুন। বেহুদা সময় আমরা নষ্ট না করি। আমরা যদি আগামীকাল বেঁচে থাকি তাহলে আড্ডা মারা, গল্প করার সুযোগ আমাদের আছে, ঠিক না? বেঁচে থাকলে আগামীকালকে রাস্তাঘাটে দাঁড়ায় আড্ডা মারতে পারবো, বেঁচে থাকলে গল্প করতে পারবো, ঠিক না? কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটাতে বসতে পারবো না। বাচ্চাটার এখন এটা বন্ধ করতে, কিয়ামতের একটা আলামত। ছোট ছোট পোলা মানে ভিডিও করে। আমি মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় আমি সবারকে বলবো যে দেখেন, বেঁচে থাকলে আপনি গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলে আগামীকালকে মাহফিলটা পাবেন না। এই জন্য আপনার সময়টাকে কাজে লাগান। আপনাদের শুকরিয়া আদায় করা দরকার যে উলামায়ে কেরাম এখানে আসছে, বিশেষ করে বরুণার পীর সাহেব, ওনারে পাওয়াই জানা, আমরাই পাই না। এই জায়গাতে আপনারা নিয়ে আসছেন, আন মৌসুম এই সুবাদে পাইছেন। দোকান পাট বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে চলে আসুন। বলনেওয়ালার বলার মতো একটা পরিবেশও লাগে। একটা বক্তা যে কথা বলে তার একটা পরিবেশও দরকার। কথা তো ভিতর থেকে বাইরেতেই হবে, বাইরিবার পরিবেশটা আপনারা করে দিতে পারেন নাই। এত দূর থেকে আয়সা যদি মাঠের পরিস্থিতি এই দেখতে হয়, যারাই আছে এর মধ্যে কিছু কথা কই বসে বসে, ওইখানে দাঁড়ায় কথা কয়, রাস্তায় দাঁড়ায় কথা কয়। তো আমি আপনাদেরকে বলবো, ভালো কাজে চাইলেই মানুষ শরীক হতে পারে না। ভালো কাজে শরীক হইতে গেল কি লাগে? আল্লাহর পক্ষ থেকে সেই তৌফিকের দরকার। আল্লাহ যারে ভালোবাসে তাকে ভালো কাজ করার সুযোগ করে দেয়। এই জন্য এই সুযোগটা কাজে লাগান। বেহুদা সময় আমরা নষ্ট না করি। দুনিয়ার সব কাজকর্ম পিছনে রেখে বরকতি মজলিসে আমরা বসে যাই। কর্তৃপক্ষর কমিটি রাহে নাজাত ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা আলোচককে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কোন সাবজেক্টের উপরে আপনি আলোচনা করবেন, এরকম একটা বিষয় দেওয়া হয়েছে। এটা দেওয়াতে ফায়দা হইল কি, আপনার একটা সাবজেক্টের ভিতরে আলোচনা শুনতে পারবেন, ডাইনে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, কথা যদি না বলি, সবচেয়ে বিরক্তি হইল কথা। এই জন্য কথা আমরা না বলি। কথা বললে মনোযোগ নষ্ট হয়, যিনি বলে তার কথা বলার যে একটা মনোযোগী, এটা নষ্ট হয়। আর আপনারা প্রত্যেকে মাশাআল্লাহ একজন করে বাচ্চা নিয়ে আসছেন, প্রত্যেকে একজন একজন করে বাচ্চা নিয়ে আসছেন। তো বাচ্চা যারা নিয়ে আসছেন একটু পিছনে বসলে ভালো হয়। ছোট মানুষ, তারা কথা বলবেই, এরা তো আর আমাদের মতো বুঝে না। এই জন্য আপনারা বুঝদার যারা একটু পিছনে নিয়ে বসবেন, যাতে কথা বললে সামনে না আসে। আমার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, কোরআন শরীফে 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে 99 নাম্বার সূরা। কত নাম্বার? 99 নাম্বার সূরা। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই জিলজাল বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। বলুন বাংলা অর্থ কি? ভূমিকম্প। ভূমিকম্প। তাহলে ভূমিকম্প নামক একটা সূরা আছে কোরআনে, আর এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, মাঝে মধ্যে দেখেন না ভূমিকম্প হয়, 4 মাত্রার 5 মাত্রার ভূমিকম্প হয় কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কিন্তু তছনছ হয়ে যায়। কিন্তু এই যে কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের কথা আল্লাহ কোরআনে বলে নাই। এই ভূমিকম্প নিয়ে এই সূরা নাজিল হয় নাই। এটা যে ভূমিকম্পের কথা আল্লাহ তুলে ধরছেন, এটা বড় ধরনের একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পটা যেদিন হবে সেইটাকেই আমরা বলি কিয়ামত। সেটাকে কি বলি? বড় ধরনের একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত কিন্তু দুই প্রকার।
একটা বড় একটা ছোট, কিয়ামতে কুবরা কিয়ামতে সুগরা, একটা বড় কিয়ামত একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটা হলো প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। আমার ব্যক্তিগত একটা কিয়ামত আছে, আপনার ব্যক্তিগত একটা কিয়ামত আছে। এটাকে বলা হয় ব্যক্তিগত। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যাবে তার একটা কিয়ামত হবে। এটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। এটা কিভাবে? যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি ভাবে মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হবে, একটা ভূমিকম্প হবে। আপনি আমার শরীরের মধ্যে কি হবে? ভূমিকম্প হবে। আমার ভাষা তো বুঝে, একবারে বুঝার কথা। হবিগঞ্জের ভাষা যদি না বুঝেন, তা আমার ভাষা ওই পাবনার মানুষে বুঝে। কথা বুঝতেছেন নি? আমি 64টা জেলা ঘুরি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে আমি গেছি না। তো সারাটা দেশ আমি ঘুরে খাইছি, আমার ভাষা বুঝে দিকে তো নেয়। বরং তুলনামূলক সিলেট প্রোগ্রাম আমার খুব কম। আমি এদিকে আসি কম, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমি যাই বেশি। তা আমার এই বিভাগের মানুষ যদি ভাষা না বুঝে, তাতে আমার মরণ লাগবো। তা আপনারা যে বুঝেন, এটা আমার বুঝাই দিব হ্যাঁ না, এই 2টা শব্দ দিয়া। কথা বুঝেননি? হ্যাঁ না, ঠিক বেঠিক, এই 2টা বললে আমি বুঝবো যে কথা রিসিভ হইতেছে। এই জন্য একটু হ্যাঁ না বললেন। তো দেখেন, মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা ভূমিকম্প হবে। এটা আপনার ব্যক্তিগত ভূমিকম্প, এটা আপনার বডিটা ধ্বংস করে দিবে। যেমন ভূমিকম্প হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক একটা ভূমিকম্প হবে আপনি আমার শরীরের মধ্যে, যেই ভূমিকম্প হলে আপনার বডি ধ্বংস, সেদিন আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে। আর এটা যখন বাহির হবে রুহুটা, তখন আপনার শরীরের মধ্যে একটা ভূমিকম্প হবে। পাওয়ের বৃদ্ধাঙ্গুলির থেকে নিয়ে একেবারে মাথার তালু পর্যন্ত একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে আপনার শরীরের সমস্ত কিছু বিচ্ছিন্ন করে আপনার রুহুটা বাহির হয়ে যাবে। এটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা মানুষের উপর একটা কিয়ামত আছে, একটা ভূমিকম্প আছে। এটা আপনার এই বডিটাকেই ধ্বংস করে দেবে। এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। এই ব্যক্তিগত কিয়ামত সবার আছে। কতক্ষণ ঠিক না ঠিক? শুধু মুসলমানেরই আছে? শুধু হিন্দুদেরই আছে? খ্রিস্টান, বুদ্ধ, যত ধর্ম আছে, যে যে ধর্ম পালন করুক, যে যে বর্ণের হোক, যে জাতির হোক, সবার ভূমিকম্প আছে। ভূমিকম্প হওয়ার কারণে আপনার রুহু বাহির হয়ে যাবে, শেষ, আপনার বডি শেষ। এখন হিন্দু হইলে এটা চিতায় জ্বালাই দিব, আর মুসলিম হলে এটারে কবরে রেখে দিব। এই ভূমিকম্প হইলে আপনার বডির আর কোনো দাম নেই। এই জন্য এটাকে ব্যক্তিগত কিয়ামত। আমি যদি স্টেজে এখন মারা যাই, তো এখান থেকে আমার ভূমিকম্প শুরু, এখান থেকে আমার কিয়ামত শুরু, ব্যক্তিগত কিয়ামত শুরু। তাহলে ছোট কিয়ামত তো বুঝছেন, ছোট কিয়ামত ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত যার যার কিয়ামত, ঠিক না ঠিক? আরেকটা কিয়ামত হবে সমষ্টিগত। সমষ্টিগত কিয়ামত, যেই ভূমিকম্পে গোটা পৃথিবী লড়বে। এই ভূমিকম্পের কথা সূরা জিলজালে আল্লাহ বলছেন। আল্লাহ শুরুতেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, একটা ঝাঁকুনি হবে, জমিন কাঁপতে থাকবে, জালজালা শুরু হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, পৃথিবী থাকবে না। কখন? যখন সমষ্টিগত ভূমিকম্প হবে, বড় কিয়ামত যখন শুরু হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। আছে না যে কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না, একেবারে সব ধ্বংস হবে। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব ধ্বংস হয়ে যাবে। কখন? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে বাঁশি বাজানো হবে, ওই বাঁশি বাজাইলে হবে সমষ্টিগত কিয়ামত। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে।
এটা হলো সমষ্টিগত। এখন আসুন, সিংহায় যে ফুক দিব, একজনকে আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে ফু দিবার লাগে, ওই ফেরেশতা যেদিন ফু দিবে সেদিন আর থাকবে না, সব ভূমিকম্প শুরু হয়ে যাবে। তো কোন রেওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফুক দেওয়া হবে। এটা আমরা সিংহা কই না, এটা আবার অন্য সিংহা ভাববেন না। আরবিতে বলা হয় সুর, অনফি হাফিজ সুর। তো এটা ফুক দিবে, সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওখানে এইভাবে লয়ে বই রয়েছে, খালি আল্লাহ অর্ডার দিব আর ফু মেরে দিব, শেষ, দুনিয়া শেষ। আর দুনিয়া কিয়ামত হয়ে যাবে। অলরেডি কিয়ামতের লক্ষণ সব সামনে চলে আসছে, যে লক্ষণগুলা এগুলো অলরেডি প্রকাশ হয়ে গেছে। সমাজে কিয়ামত হওয়ার জন্য যতগুলো লক্ষণ অলরেডি প্রকাশ পাইতেছে কিনা, পাইতেছে। রাসূল বলছে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, বাড়ছে না কমছে? সমাজে কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন, এখন কি মানুষের রক্তের কোনো দাম আছে? কোনো দাম নাই। মানুষ মারলে বিচার হয় না, মানুষ মারলে খুনি তালাশ করে পায় না, কিন্তু কুত্তা মারলে 24 ঘন্টা গ্রেফতার। ঠিক না ঠিক? কুত্তার বাচ্চা পানিতে ফেলাই দিছে, 24 ঘন্টার ভিতরে মহিলা গ্রেফতার। কিন্তু মানুষ মারলে যখন পর্যন্ত খুনি বের করতে পারে না। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। ঠিক না ঠিক? সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে, ন্যায় বিচার উঠে যাবে, নির্দোষ মানুষগুলাকে দোষী সাব্যস্ত করা হবে, দোষী মানুষগুলা বুক ফুলিয়ে সমাজে হাঁটাচলা করবে। বাস্তব না বাস্তব? নির্দোষ মানুষ জেলখানায় থাকবে, আর দোষী মানুষগুলা সমাজের সামনে, মানুষের সামনে বুক ফুলিয়ে হাঁটবে। হচ্ছে কি হয় না? আজকে সব জায়গায় জানা ব্যভিচার, কলেজ ভার্সিটি বলেন, স্কুল বলেন, যেখানেই বলেন, কোনো জাত নিরাপত্তা নাই। আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন, স্কুলে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, ভার্সিটিতে দিচ্ছেন, যেখানে দিচ্ছেন, আপনার ভিতরে ভয় যে আমার সন্তানটা নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা। কেন এগুলা হচ্ছে? সমাজে সঠিক বিচার হচ্ছে না, দর্শনকারীর বিচার হয় না, তাই দর্শন করার আরো তার উৎসাহ বাড়তে থাকে। বিচার হচ্ছে না, বরং যে দর্শন করছে তার তো বিচার হচ্ছেই না, উল্টা নির্দোষ মানুষটাকে ধর্ষণের অভিযোগ দিয়ে জেলখানায় ঢোকানো হচ্ছে। এটা সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক? কোনো কিছু যাচাই বাছাই না করেই এখন পর্যন্ত তদন্তই হয় না, একটা মানুষকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনারা সম্প্রতি একটা ঘটনা দেখতেছেন ফেসবুকের মাধ্যমে, বাংলাদেশে 11 বছরের একটা মেয়েকে ধর্ষণের অভিযোগ করছে একজন মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। আমার প্রশ্ন হলো, দোষী যেই হোক তাকে শাস্তি দিতে হবে। ঠিক না বেঠিক? সে যদি ফিরো শাস্তি দিতে হবে। এবং শাস্তি কি? ফা উপরে জোরাইকা, মাথা নিচের দিকে দিয়া ফাত্তর মাইরা তারে মাইরা লাও। ঠিক না বেঠিক? এটা যদি আমি নিজেও হই, আমারও ফা উপরে জোবাইন্দা ফিডানির দরকার। শাস্তি তো সবার জন্য সমান, কিন্তু অপরাধ আমি আদৌ করলাম কিনা, মানে যাচাইও করলেন না, বাছাইও করলেন না, পরীক্ষা নিরীক্ষা করলেন না, তদন্ত করলেন না, বাস শুনছেন আর ঢুল ফিটানি শুরু করলেন। এটা কোন সিস্টেম? একটা মানুষ আদৌ অপরাধ করছে না, কিন্তু তার অপরাধী বানাই দিলেন সমাজের মধ্যে, তার পুরো জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দিলেন আপনি। একমাত্র কারণ হলো সঠিক বিচার হয় না। আর সাংবাদিক নামের কিছু সাংঘাতিকরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সঠিক প্রচার প্রসার না করে, কোন নায়িকা কোন সময় বাথরুম থেকে বেরিয়েছে, কোন নায়িকা কোন কাপড় পরছে, এই সাংবাদিকদের নিউজ হইলো এখন। এটা সমাজের মধ্যে কত ঘটনা ঘটতেছে, এরা ভালো করে নিউজ করে না, সত্যটা প্রকাশ করে না, মিথ্যাগুলি মানুষের সামনে তুলে ধরে। এই যে নেত্রকোনার ঘটনাকে কেন্দ্র করে একজন আলেমকে এইভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমার কথা হলো, আগে পরীক্ষা নিরীক্ষা করুক, উনি আসলে দোষী কিনা, তদন্ত করা হোক। উনি লাইভে বলতেছে আমি দোষী না, আমাকে আপনারা অপবাদ দিবেন না। এখন আমার কথা হলো, উনি যে এই চ্যালেঞ্জ শুনলেন গোটা দেশবাসীর কাছে, ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করা দরকার না? উনি বলছে প্রয়োজন আপনারা পরীক্ষা করে দেখেনি সন্তান আমার কিনা, তা আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন না, তদন্ত করলেন না, উনারে ডালাও ভাবে আপনারা দোষী বানায় দিলেন। আর আমাদের কিছু নামদারি লেবাসদারি মৌলবীরা
অতি উৎসাহিত হইয়া বাস ডুল ফিটাইতেছে, নিজের ক্ষতি নিজে আমরা করতেছি। এগুলা সবকিছু হচ্ছে কিয়ামতের আগ মুহূর্তের আলামত। এগুলো হলো ফিতনা। দাজ্জালের ফিতনার কথা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই সতর্ক করছে, ফিতনা আসতেছে। এই ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি, অহরহ ফিতনা চলতেছে। জেনা ব্যভিচার এমন হবে নিজের ঘর নিজেই দর্শিত হবে, নিজের ঘরের ভিতরে দর্শিত হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসা শুরু হবে। গজব কখন আসে বলেন তো দেখি? গুনাহ যখন বেশি হয় গজব তখন আসে। আগের জামানায় আপনারা কেন মুরব্বী যারা সাদা দাঁড়িয়ে গেছে দেখেন, এরার জামানায় কিন্তু এত গুনাহও ছিল না, এত রোগও ছিল না, এত গজবও ছিল না। ঠিক কইছি না? ঠিক। ডায়াবেটিস নামক যে একটা রোগ আছে, এটা মুরব্বীরা আগে চিনচিনি জিগান, এই নামই শুনছে না। স্ট্রোক, ব্লক, হার্ট অ্যাটাক, এটা আগে শুনছে কোনো মুরব্বীরা? ইডি আইলো কেমনে? এটা আমরা গুনার কারণে এই অদ্ভুত অদ্ভুত রোগগুলো আমরা ঠাই আনছি। আমরা গুনাহ করি তো আমরা এতগুলা রোগ। আমার নানি এখনো জীবিত আছে, আমার নানি 100-র উপরে বয়স, কুরআন শরীফ ওখানে দেখতে পড়ে, আর আমরা 60টা চশমা লাগাইতে হয়। ঠিক না বেটি? এরপর আমরা দেখতে পারি না। আমরা খারুলে মাথা ঘুরায়, তে আমরা বুকও ব্যথা, তে আমরা হাড়ও ব্যথা, তে আমরা কিডনি গেছে গা, তে আমরা প্যারালাইসিস। কেন? এই অল্প বয়সে সমস্যা কি? কারণ আমরা গুনাহ বেশি, আমরা রোগ বেশি, আমরা হায়াত কম। এখনো মুরব্বীরা যারা আছে সাদা দাড়িগুলা দেন, এরা এত রোগ নাই আমরা যত রোগ। ঠিক না বেটি? এর একটা নাম্বার কারণ হলো গুনাহ বেশি, সমাজে বেড়ে গেছে, রোগ বেশি, মুসিবত বেশি, ঠাড়া বেশি। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, সেদিন হবে সমষ্টিগত কিয়ামত। সেটাই হবে এই পৃথিবী ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কোনো কিছু থাকবে না, কোনো কিছু না। আল্লাহ বলেন, যখন ফুঁক দিবে তখন জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে, জালজালা শুরু হবে। কোন সময়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন একটা বিকট আওয়াজ হবে। একদিকে বিকট আওয়াজ হবে, যত সময় যাবে এটা বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। নয়েজ দে একটু কমা, মাস্টারটা একটু লামা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটা ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, ঝাঁকুনির কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির কারণে জমিনের মধ্যে যখন ঝাঁকুনি শুরু হবে, তখন জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদগুলা বাহির হয়ে যাবে। এই জমিনের নিচে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরামণি মুক্তা, দামি দামি সম্পদগুলা জমিনের নিচে আছে, যেগুলা এক সময় জমিন সে উগলায়া দিবে। জমিন কি করবে? জমিন উগলায়া দিবে। জমিনের ভিতর থেকে সম্পদগুলি জমিন বাহির করে দিবে। তখন আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে, জমিন রে তোমার কি হয়ে গেল? জমিনের ভিতর থেকে যখন দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? কারণ যে সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করা হয়েছে, যে সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করলাম, যে সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, বাবার সঙ্গে কথা বলা বন্ধ করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করলাম সম্পদের কারণে, সেই সম্পদ যখন মানুষের সামনে জমিন থেকে বাহির হইবে, ভুক্ত করতেই পারবে না, মানুষ আতঙ্কে থাকবে। একদিকে বিকট থেকে বিকট আওয়াজ,
অন্যদিকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে শুরু হবে জাকুনি আর জাকুনি। জাকুনির কারণে ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হয়ে যাবে রে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আসমান, মাথার উপরে আমাদের আসমান আছে কমপক্ষে 7টা, পায়ের নিচে জমিন আছে, আসমান আছে, উপরে আসমান, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে। এই যে সূর্যটা আমাদের সামনে, দেখতে যদিও এতটুক বড় দেখা যায়, বর্তমান বিজ্ঞান বলে এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আসেনি আপনাদের বাগানের ভিতরে? সুবহানাল্লাহ, আছে? এই পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন, পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় রে, সূর্যটা যদি পড়ে তাহলে পৃথিবী আর তালাশ করে পাওয়া যাবে? পৃথিবী তালাশ করে পাবেন না, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ এই সূর্যটা দেখা যায় এতটুকু বড়, কিন্তু এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাই, তখন ছোট ছোট নক্ষত্র দেখা যায়, যদিও দেখতে বোঝা যায় 8-10টা একসাথে পকেটে রাখা যাবে। কিন্তু জানেননি এই তারকা কত বড়? এই তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। অথচ এই তারকা কতটা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত তারকা, এক একটা তারকা সূর্যের থেকে বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আবার তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। এমন তারকা আল্লাহ ঝুলায়া রাখছে। তাহলে চিন্তা করেন, এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, যা কিছু দেখি এবং যা দেখি না, ইসরাফিলে যখন সিংহায় ফুঁক দিবে রে, সবগুলা বিকট আওয়াজে